गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। आशा करছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্নান টান করে পুজো টুজো সেরে এইমাত্র সৌরভ আমাকে দিয়ে গেল। আর তা এখন এসেছি বাপের বাড়ি, বুঝতেই পারছো ঘর থেকে। তো এখন মা সব রান্নার জোগাড় করছে, আদা রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ কাটছে। আর আজকে বানাবো চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ, দুটো আইটেম একসাথে। প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবো, কতটা ভিডিও করতে পারবো জানি না। চলো এক ঝলক দেখিয়ে দিই প্রথমেই। এখন দেখলে বাপের বাড়ি চলে এসেছি। এর মধ্যে দই আছে, তো চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি বানাবো। মা এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপর সমস্ত চারমগজ, পোস্ত, কাজু বাদাম এই সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। এখন পেঁয়াজগুলো ধুয়ে রেখে দিয়েছিল ছাড়িয়ে, সেগুলোই এখন কেটে দিচ্ছে। আমি যেহেতু আসতে ভেবেছিলাম 9টা সাড়ে 9টায় চলে আসবো, কিন্তু স্নান টান করে পুজো টুজো করে আস্তে আস্তে প্রায় 10:30 হয়ে গেল। আর বৃষ্টিটাও আমি আসার পর থেকে জোরে আরম্ভ হয়েছে। তো এখন মা সব জোগাড় করে রেখেছে। আমি এখানে চাপ মশলাটা এসে রেডি করলাম, আর তারপরে এখন আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমে বিরিয়ানির মাংসটা করব, তারপর চাপটা যেহেতু বানানোর আগে ম্যারিনেট করে একটুখানি রাখতে হবে, সেই জন্য ভাবলাম যেখানে আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে ম্যারিনেটটা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছু, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে বেরেস্তার জন্য একটু তুলেও রেখেছি পেঁয়াজ ভাজা। এদিকে এখন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে আদা রসুন, আর মা এখানে মাকে বললাম চাপের মশলাটা বলে দিচ্ছি, তুমি এইটা রেডি করো। তো আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, টক দই আর কাজু বাদাম, এই 8 রকম একসাথে মানে দুবার করে পেস্ট করা হয়েছে। সেটাই মা এখন ভালো করে চিকেনগুলোর মধ্যে মাখিয়ে দিচ্ছে। এরপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চাপ মশলাটা দিয়ে দিলাম। তারপর দেবো কেওড়া জল, গোলাপ জল, নুন, মিষ্টি, একটু সাদা তেল। রান্নাটা বাটারেই করব। আর এখানে এখন বিরিয়ানির মাংসটা হচ্ছে, আর এইদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এখন বাটার দিয়ে দিয়েছি। আর চাপটা এখন প্রথমে মাংসগুলো দেবো, গ্রেভিটা ঝেড়ে ঝেড়ে মাংসগুলো দিয়ে আগে ভেজে নেব ভালো করে, তারপর গ্রেভিটা অ্যাড করবো। আর আমি জল দেবো না, এই রান্নাটা চাপা দিলে প্রচুর জল বেরোয়, সেজন্য একটুও জল ইউজ করছি না, শুধু বাটি ধোয়া জলই একটুখানি ইউজ করব। আর এখানে জল বসিয়ে দিয়েছে ভাতের, তার মধ্যে একটু লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটু তেল দিয়ে দিয়েছে। এখানে এখন বিরিয়ানির জন্য আমি লেয়ার সাজাবো, তার জন্য সব জোগাড় নিয়ে বসে পড়েছি। ঘি, নুন, তারপর এখানে ফুড কালার, বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, এখানে ভাত, একদম ধোঁয়া উঠছে গরম ভাত। আর এখানে বিরিয়ানি তো হাঁড়িতেই করছি, তারপর আবার ওটাকে দমে বসাতে হবে। রান্না হতে হতে 12:30 মনে একটা বেজে গেল। এরপর প্লেটে করে একটু একটু আমরা সবাই এখন টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। তারপরে তো দুপুরে খাবো, তার আগে দুপুরে মা খাবার তোলার আগে একবার দেখিয়ে দিলাম। এইরকম দেখতে হয়েছে চাপটা, দারুণ সুন্দর সেন্ট। আর বিরিয়ানি একদম এক হাঁড়ি ভর্তি ভর্তি হয়েছে। এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখানে রোমিও, এখন এই যে রোমিওকে বসতে বলছি, রোমিও বসছে। রোমিওকে অনেকটা দিন পরেই দেখলাম, আর আসা হয়নি মায়ের কাছে। 1 সপ্তাহ আগে এসেছিলাম, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য রোজের আর আসতে পারছিলাম না। রোমিও গলা দেখিয়ে দিচ্ছে যে আমাকে চুলকে দাও, ওকে একটু গলাটা চুলকে দিলে ওর খুব ভালো লাগে, সেই জন্য বারবার মাথাটা তুলে দেখাচ্ছে যে গলায় বেলটা খুলে দিয়ে চুলকে দিতে হবে। আর এরপর ওকে আমি যতবারই বলছি চলো পুজোয় তোমায় যে জামাটা দিয়েছি সেই জামাটা পরিয়ে দিই, তো ততবারই ও ঘাট নাড়ছে, আর আমি যেদিকে যাচ্ছি ও আমার সাথে যাচ্ছে। ওকে যখনই বলছি যে চলো পুজোর জামাটা তোমায় পরিয়ে দিই, আর ও তখনই আমার সাথে সাথে এদিক থেকে ওদিক পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসছে। আর এইখানে পুজোর জামাটা নেই, তো এখানে একটা ওর আগের জামা আছে, সেটাই এখন দেবো বলেছি, সেই জন্য যে তোকে আগের জামাটাই চল পরিয়ে দিই। ও উঠে দাঁড়িয়ে যে আমাকে কতক্ষণ আমার জামাটা দেবে। জামা পরতে খুব ভালোবাসে, কিন্তু জামা খুব একটা পরে না, জামা পরলে ওর একটু অসুবিধা হয়, গায়ে দিলে কতক্ষণে খুলে ফেলবে এরকমটা, ও সেটা নিয়ে খেলা করবে, ওকে জামা দিতে পারি। এখানে মা এখন বিরিয়ানি সার্ভ করছে। তো দিদির, আমার, মায়ের সব একসাথেই আমরা খাওয়া দাওয়া করবো। সৌরভের এবেলা এতটাই কাজ পড়ে গেল, আসতে পারবে না, বললো না আমি সন্ধ্যেবেলায় খাবো, দুপুরে যেতেই পারবো না। তো এখন বসে গেছি একটা করে লেগ পিস নিয়ে, আর
বিরিয়ানি মানেই তো আলু, আলু আমি খুব একটা খাই না ডায়েট করছি বলে, কিন্তু তবুও আজকে বিরিয়ানি বলে আলু তো একটু খেতেই হবে। আর সাথে চিকেন চাপটাও নিয়ে চলে এসেছে, স্যালাডও আছে। খাওয়া দাওয়া শুরু করি, মা আমাদেরকে দিয়ে তারপরেই খেতে বসবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছিলাম, তারপর এখন এই যে রাই এসেছে বিকালে, উপরে সবাই মিলে গল্প গুজব চলছে। এরপর চাটা খাবো, তারপর দিদিও বাড়ি ফিরে যাবে, আমিও বাড়ি ফিরে যাব। এখন আর থাকবো না, আবার আসবো 2-1 দিন পর। তো মা এখন এখানে বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, এবেলাও বিরিয়ানিই খাবো। রাত্রি 11টা বাজে, এইমাত্র বাড়ি এলাম। সৌরভেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বাড়ি ফিরলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা।